C'est bon. ইরান ও ইসরায়েলের আকাশে এখন শুধুই বিস্ফোরণের শব্দ আর কালো ধোঁয়া। একে অন্যের মধ্যে চলছে হামলা ও পাল্টা হামলা, আর এতে মরছে শত শত নিরীহ মানুষ। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনী, রেভলিউশনারি গার্ড কোর, আইআরজিসি গোয়েন্দা ইউনিটের প্রধান মোহাম্মদ কাজেমি নিহত হয়েছেন। আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা তাসনিম এবং ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, গত 15 জুন রোববার ইসরায়েলি হামলায় কাজেমি নিহত হয়েছেন। একই সঙ্গে তার সহকারী হাসান মোহাক্কেক এবং কমান্ডার মোহসেন বাকরিও মারা যান। আর এর প্রতিশোধ হিসেবে ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইসরায়েল একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। দেশটির অন্যতম প্রধান শহর তেল আবিব ও জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন শহরে জরুরি সাইরেন বাজানো হচ্ছে। আইডিএফ সতর্ক করে বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অভেদ্য নয়। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট নিউজ জানিয়েছে, মধ্য ইসরায়েলের পেতাহ টিকভা শহরের একটি ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার ফলে ওই স্থানে আগুন ধরে যায়। সারা দেশের নাগরিকদের আশ্রয় কেন্দ্রে ঢুকতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এক্সে দেওয়া ইসরায়েলি সেনাবাহিনী এক পোস্টে বলেছে, বর্তমানে বিমান বাহিনী হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা হামলা চালানোর চেষ্টা করছে। এদিকে ইসরায়েলি বিমান হামলায় রোববার ইরানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে 30 জন সেনা সদস্য সহ মোট 31 জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া ইরান থেকে পাঠানো শতাধিক ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তাদের বিমান ও নৌবাহিনী ইরান থেকে ছোড়া 100টির বেশি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। ইরানের গত রোববার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 224 জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় আরও 1277 জন আহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত সন্দেহে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি হামলায় ইরানের বিচার মন্ত্রণালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ইস্পাহানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালানোর মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনের প্রচেষ্টাকে খানিকটা ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল। তবে হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাসুদ পেজেশকিয়ান। তিনি আরও বলেছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে শিগগিরই শান্তি প্রতিষ্ঠা হবে। তবে ইরান বলছে, ইসরায়েলের চলমান হামলার মধ্যে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় বসতে রাজি নয় তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2 দেশের মধ্যে হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে।